নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক ইনস্টাগ্রামে যেটা আছে সেটাকে ফলো করবেন। সবাই সাপোর্ট করবেন আপনারা। প্রথম খবর, E20 বা ইথানল পেট্রোলের বিবাদে এখন যেটা বিবাদ চলছে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি মহোদয়কে অনেক মানুষ টার্গেট করে ভিডিও বানাচ্ছেন, সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন যে ইথানলের কারণে গাড়ি খারাপ হচ্ছে, মাইলেজ ডাউন হয়ে যাচ্ছে। এবং সেই 4 তারিখেও একটা সেই প্রোটেস্টও হবে, তার বিরুদ্ধে সেটা ঘোষণা করা হয়েছিল। অবশেষে তার জন্য বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন নীতিন গাডকারি মহাশয়। 86টা পাতার একটা PIL একটা দাখিল করেন, আবেদন একটা দাখিল করেন হাইকোর্টে। উনি বলেন যে E20 ইথানল মিশ্রিত যে পেট্রোল, সেটা আনতে আমার কোনো হাত নেই, সেটার জন্য আমি কোনো কিছুই জানি না, সেটা পেট্রোলিয়াম মন্ত্রী জানেন বলে সেটাতে উনি লিখে একটা দায়ের করেন। উনি মেটা, ফেসবুক, গুগল, ইউটিউব, এক্স এবং IT মন্ত্রণালয় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে উনি একটা সেই আবেদন করেন। উনার বিরুদ্ধে যে ডিপ ফেক ভিডিওগুলো যেগুলো বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, সেইগুলো সরিয়ে নেওয়ার জন্য উনি বোম্বে হাইকোর্টে গিয়ে একটা আবেদন উনি দাখিল করেন। ইথানল সম্পর্কতে আমার কোনো দোষ নেই এবং সেটাগুলোকে সরিয়ে দেওয়া বা যে কোনো কিছু, তার জন্য 11 কোটি টাকার উনি ক্ষতিপূরণের দাবিও করেছেন। 11 কোটি টাকার ক্ষতিপূরণের উনি দাবি করে একটা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই খবরটা আসার পরে বহু মানুষ বলছেন, তাহলে নীতিন গাডকারি মহাশয় কেন প্রথম বললেন যে ইথানল পেট্রোলে মিশ্রিত হলে পেট্রোলের দাম 15 টাকা হবে? ইথানল নিয়ে উনি কেন বারে বারে ঘোষণাই করে যাচ্ছেন একের পর এক? পেট্রোলিয়াম মন্ত্রী তার জন্য কেন কিছুই বলছেন না? আগে থেকে কেন বললেননি? উনি পেট্রোলিয়াম মন্ত্রীর মতো সেই ইথানল ব্যাপারে উনি অনেক কথা বলেছিলেন কেন বলে বহু মানুষ সামাজিক মাধ্যমে ওনারা প্রশ্ন শুরু করে দিয়েছেন। অপোজিশনরাও বিভিন্ন প্রশ্ন ওনারা প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। কোর্ট তার কি রায় দেবে সেটা আমরা দেখব। ককরোচ জনতা পার্টির প্রটেস্টে ক্রিমিনাল রেকর্ড যাদের ছিল, যারা সেই প্রটেস্টে গিয়ে করেছিল, প্রতিবাদ করেছিল, তাদের ফেস ট্রেস করে, আঙুলের ছাপ ট্রেস করে, তাদের আধার কার্ড বা সব কিছু বের করা হয়, কোন ব্যক্তির কী কেস ছিল সেইগুলা। দিল্লি পুলিশ মোট 2873 জনের বিরুদ্ধে ওনারা একটা ফাইল বের করেন। 2873 জন তাদের আগের পুরানো বিভিন্ন ধরনের কেস তাদের উপর ছিল বলে। অবশেষে ককরোচ জনতা পার্টির তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে, যে সৌরভ দাস উনি বলে দিয়েছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে প্রতিবাদকারীদের উপর কোনো ধরনের FIR করা হবে না। তাহলে এখন কেন করা হচ্ছে? যত সময় অবধি সরকার বা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট সেই প্রতিবাদকারীদের উপর থেকে FIR তুলে না হচ্ছে, তত সময় আমরা প্রতিবাদ করে যাব। মঙ্গলবার ওনারা লাস্ট আলটিমেটাম টাইম দিয়েছেন কেন্দ্র সরকারকে। যদি সরকার প্রতিবাদকারীদের উপর যে FIR করা হয়েছিল সেইগুলা যদি সেই তুলে না নেয় এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে যদি ছেড়ে না দেয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে ককরোচ জনতা পার্টির তরফ থেকে সেটা আবার বলে দেওয়া হয়েছে। সৌরভ দাস মহাশয় উনি সেটা বলে দিয়েছেন। আসাম থেকে সেই যাদের প্রোটেস্ট, গুয়াহাটিতে প্রোটেস্ট করা হয়েছিল, যারা প্রোটেস্ট ছিল, যাদের বিরুদ্ধে FIR দরজ করা হয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, জানা গেছে 13 জনকে আসামে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে আসাম সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং কোনো প্রতিবাদকারীর উপরে কোনো কেস নেওয়া হবে না বলে আসাম সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে। বিহারও সেটা ঘোষণা করে দিয়েছে বলে সেটা জানা গেছে। তারপরে মহারাষ্ট্র সেটা ঘোষণা করে দিয়েছে। কিন্তু বেশ কয়েকটা রাজ্য এখনো বাকি আছে। তা নিয়ে ককরোচ জনতা পার্টি মঙ্গলবার ওনারা শেষ আলটিমেটাম দিয়েছেন, যাতে কোনো প্রতিবাদকারী, চাহে সেটা স্টুডেন্টই হোক বা স্টুডেন্ট না হোক, যদি প্রতিবাদ করেছে পার্টিতে, সেই ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের FIR নেওয়া হবে না, এখন নেওয়া হবে না, ভবিষ্যতেও যাতে কোনো অ্যাঙ্গেল থেকে তাদেরকে যাতে FIR করে গ্রেফতার করা না হয়, তার জন্য ওনারা সরকারের কাছ থেকে কিন্তু ওনারা লাস্ট আলটিমেটাম দিয়েছেন তার সমাধান চেয়ে। মঙ্গলবার ওনারা লাস্ট আলটিমেটাম দিয়েছেন বলে সেটা জানা গেছে। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে একজন সাংসদের কন্যা উনি পোস্ট করেছেন, উড়িষ্যার একজন সাংসদের কন্যা পোস্ট করেছেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে।
এ পর্যন্ত মোট 3 জন দেখা গেছে। একজন কেশব মহন্তর কন্যা, উনিও প্রতিবাদে সামিল হয়েছিলেন গুয়াহাটিতে। তারপরে উড়িষ্যাতে একজন কন্যা, উনারও একজন সাংসদের কন্যা, উনিও কিছু সেই পোস্ট করেছিলেন সেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তারপরে ওনাকে ডিলিট করার জন্য বলে উনি সেটা ডিলিট করতে রাজি হননি। দর্শকবৃন্দ, একজন ব্যক্তি শিলচরের অম্বিকাপট্টির উনার একটি স্পেশাল ব্রিডের একটি বিড়াল হারিয়ে গেছে শিলচরের অম্বিকাপট্টির রানীবাড়ি থেকে, রামানুজ কলেজের ঠিক অপোজিটে বাড়ির থেকে। যদি সেই পুষ্পা, সেই বিড়ালটার নাম আমি ফটোও দিয়ে দেবো, ওনাদের বাড়ির ফোন নাম্বার দিয়ে দেবো। যদি কেউ যদি সেই বিড়ালটা ওনাদের পরিবারকে যদি খুঁজে বের করে দিতে যদি সক্ষম হন, কেউ যদি খবর দেন, তাহলে ওনাদেরকে পুরস্কৃত করা হবে পরিবারের তরফ থেকে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আমি স্ক্রিনে ডিটেলসে আমি ফটো পোস্টার দিয়ে দেবো। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের মেডিকোভার হাসপাতালের নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডক্টর ই পবন কুমার এবং সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বিনয় ঔশেখর, উনি 2 এবং 3 অগাস্ট শিলচরে আসছেন, শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। ব্রেন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাত পা শিরশিরানি, হাত পা জ্বলন, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মৃগী রোগ, স্পাইনের সমস্যা, যে কোনো ধরনের নার্ভ ব্রেন সংক্রান্ত যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর পবন কুমারের সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে কিডনিতে পাথর, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাব কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা, বড়দের ও বাচ্চাদের মূত্র সংক্রান্ত যদি সমস্যা থাকে, তাহলে ডাক্তার বিনয় ঔশেখরের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 2 এবং 3 অগাস্ট 2 জন আসবেন কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, শিলচরে, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আর একটা নাম্বার 9137349589। দুটা নাম্বারে কল করে আপনারা সেই নাম লিখিয়ে নিন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে অ্যাড্রেসটা হচ্ছে সুরুচি 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। তার অপোজিটেই আপনারা পেয়ে যাবেন। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পেপার লিকের বিরুদ্ধে আইন সংশোধন করা হয়েছে আজকে, সেটা সেই সংসদে সেটা বিল পাস করা হয়েছে। কি কি সংশোধনী করা হয়েছে? আগেও ছিল পেপার লিকের বিরুদ্ধে কেসের প্রাবধান, এখন সেটাতে সেই কিছু কিছু সংশোধনী করা হয়েছে। আগে 5 বছরের সাজা ছিল, যাদেরকে পেপার লিকের জন্য যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে 5 বছর পর্যন্ত সাজা দেওয়া হবে, এখন সেটা 10 বছর করা হয়েছে। প্রথমে জরিমানা ছিল 5 লক্ষ টাকা ম্যাক্সিমাম, এখন সেটা ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হয়েছে। আগে তদন্তের সময়সীমা ছিল না, কোনো ধরনের তদন্তের সময়সীমা ছিল না, কেস চলবে যতদিন চলবে, কিন্তু এখন সময়সীমা দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে লাগবে। এবং স্পেশাল কোর্ট আগে ছিল না, এখন স্পেশাল কোর্টেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগে ট্রায়ালের টাইম ছিল না, মানে কেস কতদিন চলবে সেটার কোনো টাইম ছিল না, যতদিন চলবে, কিন্তু এখন বলে দেওয়া হয়েছে 3 মাস, কেস শুরু হলেই 3 মাসের মধ্যেই শেষ হতে লাগবে, 3 মাসের মধ্যেই সাজা দিতে লাগবে বলে সেটা প্রাবধান, মানে নতুন আইন সেটা পাশ করা হয়েছে পেপার লিকের বিরুদ্ধে। আপনারা জানাবেন এই যে আইন যেটা সংশোধনী করা হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা, না আরো কঠোর করা দরকার। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। জাপানে আজকে ভয়ানক ভূমিকম্প হয়েছে। জাপানের একটি জায়গাতে 7.1 রিক্টার স্কেলের, মানে 7.1 প্রাবল্যের একটা ভূমিকম্প হয়েছে, যেটাতে দেখা গেছে বিভিন্ন বাড়ি, ঘর, বিল্ডিং, বিভিন্ন পুলও ভেঙে গেছে। ভয়ানক পরিস্থিতি। শিলচরের মেহেরপুরের খারাপ রাস্তা, জনতাদের আজকে শান্তিপূর্ণ প্রতিবাদ। হিউম্যান চেইন বানিয়ে প্রতিবাদ করেন জনতারা। আপনারা জানেন শিলচর শহরের বিভিন্ন জায়গার যে কি রাস্তা, সেই রাস্তা নিয়ে ধীরে ধীরে করে মানুষের মনে খুব ফুটে উঠছে। সামাজিক মাধ্যমে মানুষ এখন পোস্ট করা শুরু করে দিয়েছেন, কখন হবে সেই রাস্তা। অনেকেই বলছেন হয়তো পূজার জন্য অপেক্ষা করছে সরকার, পূজার আগে সেটা ঠিক করবে।
বলে এরকম মনে করছেন। এতদিন মানুষ ভোগান্তি হচ্ছেন, সেজন্যই আজকে হিউম্যান চেইন বানিয়ে সেই প্রতিবাদ করেছেন জনতারা। ককরোচ জনতা পার্টির প্রোটেস্টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলেন। আপলোড করার পরে জানা গেছে সেই ফেসবুক নাকি সেটাকে হঠাৎ ব্যান করে দেয়। তারপরে সরকারের তরফ থেকে মেটাকে জবাব চাওয়া হয়েছে। মেটা বলেছে যে ভুলবশত সেটা ডিলিট হয়ে গিয়েছিল, সেটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মেটা সেটা জানিয়ে দিয়েছে। কাছাড় জেলার বোরাখাই বাগানে একজন 11 বছরের কিশোরীর মৃতদেহ পাওয়া গেছে বাগানের মালিকের বাড়িতে। নাম হচ্ছে অর্চনা উরাং। জানা গেছে সেই অর্চনা উরাং সেই মালিকের বাড়িতেই নাকি কাজ করতো, বাগানের মালিকের বাড়িতে। এবং দুদিন আগে সেই অর্চনা উরাংয়ের মৃতদেহ সেই বাগান মালিকের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। সেই মরদেহটাকে ডাক্তারের কাছে যে সময় নিয়ে যাওয়া হয় সে সময় ডাক্তাররা বলে দেয় সে মৃত বলে। এখন পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। কি ঘটনা ঘটেছিল সেটা এখনো জানা যায়নি। কাছাড় জেলার বাঁশকান্দির উজানতারাপুরে মাদক বিরোধী অভিযান কাছাড় পুলিশের একটি অল্টো K10 গাড়ি তল্লাশি করে 8,000 ইয়াবা ট্যাবলেট এবং 4টি প্যাকেটে হিরোইন 93.3 গ্রাম সহ মোট 3 জনকে আটক করেছে। সেই গাড়িটাও জব্দ করেছে, তার সঙ্গে সঙ্গে 3টি মোবাইলও জব্দ করা হয়েছে। আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। অগাস্ট মাসের 12 তারিখে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কোন কোন জায়গাতে পাওয়া যাবে সেটা আমরা ডিটেলসে আগামীকালও বলে দেব। জেনজিরা হচ্ছে গটর বা নালার জল বলতে পারেন, নোংরা যেখানে জল থাকে সেরকম বলে এরকম একটা মন্তব্য করেন বিজেপির যিনি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেই ককরোচ জনতা পার্টির প্রোটেস্টের পরে একটা নাকি সামাজিক মাধ্যমে উনি একটা পোস্ট করেছিলেন এবং তা নিয়ে এখন কঙ্গনা রানাওয়াতের উপর ট্রোল করা শুরু হয়ে গেছে। এখনের যে সকল জেনজি যে সকল মেয়েরা আছে তারা নাকি গটর বলে এরকম কিছু একটা, নালার জল বলে এরকম কিছু একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যতে এখন তুলপাড় শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।